আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও, যা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি অনুযায়ী দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে নতুন রূপ দেবে। এই জোড়া ভোটকে ঘিরে এখন বিশ্ববাসীর নজর বাংলাদেশে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনকে দেখছে একটি টেকসই ও স্বচ্ছ গণতান্ত্রিক উত্তরণের পরীক্ষা হিসেবে। দীর্ঘদিনের রাজনৈতিক আস্থাহীনতা কাটিয়ে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান সহ প্রভাবশালী দেশগুলো। এবারের নির্বাচন ঘিরে বিদেশিদের আগ্রহ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে একটি লিটমাস টেস্ট হিসেবে দেখছেন। সব মিলিয়ে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। এই নির্বাচন পর্যবেক্ষণে আসছেন প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। বিদেশি কূটনীতিকরা এখন বেশি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। তাদের মূল আগ্রহ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা কেমন হবে এবং বিনিয়োগ ও নিরাপত্তার নিশ্চয়তা কতটা থাকবে। এই প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের সঙ্গে বিদেশি যোগাযোগ বেড়েছে। বিশ্লেষকদের মতে এটি বাস্তববাদী কূটনীতির অংশ। তবে দীর্ঘদিনের প্রভাবশালী দল আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভোটার উপস্থিতি কম হলে আন্তর্জাতিক মহলেও এই প্রশ্ন আরও জোরালো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মানবাধিকার নিয়ে উদ্বেগও স্পষ্ট। ইসলামপন্থী দলগুলোর উত্থান, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনৈতিক মেরুকরণ নিয়েও বিদেশি মহলে শঙ্কা রয়েছে। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, আন্তর্জাতিক আস্থা এবং ভূরাজনৈতিক অবস্থানের একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষার ফল কি হবে সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।